যাব আহারে কে রে আগাই দেছেন রে না ভাটার লোক মারা গেছে এটা খারাপ দিছে হ্যাট লোক মেলে মারা গেছে ওইটা তার মানে ওটা কি কবরস্থানের কবরস্থানের লোক মুক্তিযুদ্ধ মারা গেছে খারাপ দিছে তোর মাথা নষ্ট ওই পারের দিকে গেছিল তো এই কারণে ইন্ডিয়ান বিএসএফ ওকে অ্যালার্ট দিয়ে দিছিল যে এখান থেকে সরে যাও ইধার সে চলে যাও। এই যে বালা ভাইয়া আমাদের স্মোক বিস্কুট খাবে তার সঙ্গে এইখানটায় আবার টেডি বিয়ার নাচতেছে তাদের পার্সোনাল টেডি বিয়ার টেডি হাই দিল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সো আমরা একটু আজকে দিনাজপুরের মধ্যেই লং ট্যুর দিতে যাচ্ছি। তো আমরা মোটে যাব 6 জন না 6 জন। তো আমরা বর্তমানে এখানে 4 জন আছি। এই যে কাউসার, তার সঙ্গে প্রায় 7 মাস পর দেখা হচ্ছে। আর মাঝে যখন আসছিল তখন তো আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, এই কারণে দেখা হতে পারিনি। আর সামনে আসতেছে লাউতারা বালা। তো আমরা প্রথমে যাব বিরল শালবনের দিকে, তো ওই দিক দিয়ে ঘুরে টুরে তারপর মেলায় যাব, কারণ এখন তো মেলা লাগছে, বেশিরভাগই মেলাই যাওয়া হয়। তো প্রথমে আমরা যাব পাম্পে তেল নেওয়ার জন্য, তারপর বিরলের শালবনের উদ্দেশ্যে রওনা দেব। আজকে একটু বাইক নিয়ে লং ট্যুর হবে, আর রাতের দিকে চলে যাব তখন গোয়ালহাট মেলায়। এখন মেলা লাগছে তো, আর আমি চুলগুলা কাটে ছোট করে বলছি এরকম বাঙ্কানা দেখাচ্ছে। শালবনে যাইতে চাইছিলাম, মানে বিরলের শালবনে, তো সেটা ক্যান্সেল করে দেই। এখন যাব আমরা কোন জায়গায়, এটা বনতারা, সেটা মোহনপুর রাবার ড্রামের ওইদিকে বর্ডার এলাকার কাছাকাছি। সো গান কয়, সো আমরা সেখানটা যাব। সেই জায়গাটা অনেক দেখতে অনেক ভালো, আর বর্তমান ওয়েদারটা, এই ওয়েদারের কারণে আমরা শালবনে গেলাম না, কারণ ঠান্ডা ওয়েদার, আর শালবনে গেলেই এমনিতেই অন্ধকার, কি আর সেখানে যাব। আহারে কে রে আগাই দেছেন রে, ঠান্ডা ঠান্ডা ভাবের এই ওয়েদারটাও কিন্তু অস্থির লাগতেছে। চারিদিকে কুয়াশা ভাব, আর আমরা এই কুয়াশার মাঝে যাচ্ছি গ্রাম অঞ্চলের মাঝ দিয়ে। ধান কাটা দিছে তো, ধান যদি থাকতো অথবা যদি অন্য কোনো শাকসবজি, এদিকে তো সেরকম লাগায় না, পল্লী মাটি না, এগুলা খিয়ারিয়া মাটি বলে, যেগুলাতে ধান আবাদ হয় বেশি। তো ধান থাকলে দুই পাশটা রাস্তার দুই পাশ অনেক সুন্দর দেখা যাইতো। সো আমরা এখন বনতারার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। সেখানকার, হ্যাঁ কি বললি? ও গতি 30, আর খুব স্লোলি যাচ্ছি আমরা, কারণ ঠান্ডা, অনেক ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে এত পেরা নিয়ে জোরে যাওয়ার কোনো মানে হয় না। এই ওয়েদারের মাঝে গান চলতেছে আবার আমাদের। তাহলে কি ইন্ডিয়ার বর্ডার মাত্র 100 মিটার দূরে। এখনো আমরা বনতারাতে যাই নাই, এখানটা একটু ইন্ডিয়ার বর্ডারের আভাব দেখতে পাইলাম। তো ওয়েদারটা দেখ, গাছপালা নাই, রাস্তার দুই সাইডে কোনো গাছ নেই, কিন্তু কুয়াশা দিয়া সেই মানে অস্থির। আকাশটাও পরিষ্কার আছে, আবার এদিক কুয়াশা নিজত। খিয়ারিয়া মাটি না, এলা দিয়া তো মনে হয় ইট বানায়। ধান উঠার পর মাটির মতো শক্ত, এদিকে আর মাটির মতো শক্ত না তাদের মন। এই গান চালাইছে, পাগলা হয়েছে। আরে একটু বনতারা দি, কিসের টাওয়ার? টাওয়ার না ভাটার লোক মারা গেছে এটা খারাপ দিছে। চিমনি না এটা, ইটের ভাড়া চিমনি, লোক মেলে মারা গেছে ওইটা তার, মানে ওটা কি কবরস্থানের লোক মুক্তিযুদ্ধ মারা গেছে খারাপ দিছে। তোর মাথা নষ্ট, চিমনি বোকা, আজব কথা কইস তুই। আচ্ছা চলো জায়গায় দেখা যাবে, যে দেখবো সেটা ইটের ভাটা না বীর মুক্তিযোদ্ধা।
চিমটিটা কি বীর মুক্তিযোদ্ধার কবর এইটা না এইদিকে আছে, এটা এটা তো ছোট হবে গাছের সময়। তুমি এটাকে বলতেছিলা? হ্যাঁ। A few moments later. So guys, আমাদের বনতারার এই নদী তীরে ছবি তোলা হয়ে গেল। আর বালুর ঢিপটা যে আছে, এই যে পুরা উঁচা দ্বীপটা, ছোট একটা দ্বীপ, সেই লাগতেছে। এইদিকে গেলাম, আরো সুন্দর লাগতেছে। আর নদী পার হইলে ইন্ডিয়া। অবাক করা বিষয়। একজন আবার মাছ মারতেছে, ওকে কিছুক্ষণ আগে ইন্ডিয়ান বিএসএফ এসে অ্যালার্ট দিয়ে গেল। ওইদিকে মানে একবারে ওই পারের দিকে গেছিল, তো এই কারণে ইন্ডিয়ান বিএসএফ ওকে অ্যালার্ট দিয়ে দিছিল যে এখান থেকে সরে যাও, ইধার সে চলে যাও। তো এখন আমরা বনতারা থেকে চলে যাব মোহনপুর রাবার ড্রামের ওই দিক দিয়ে। হয়তোবা মোহনপুর রাবার ড্রামের ওই দিকে থাকতে পারি, তা না হলে ডাইরেক্ট গোয়ালহাট মেলায় চলে যাব। তো চল। আর একাই বসিয়া কি নাম পাইলু? হ্যাঁ, একমাত্র ছেলে, মন টন খারাপ, ছবিও তুললো না, চুপচাপ ছিল। বিয়ে হয়ে গেছে মালটা, তো গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, দুঃখ। চলো। হ্যাঁ, আর এমন রাস্তা দিয়ে আসছি, রাস্তার পুরা বিলা অবস্থা। রাস্তা তো মনে হয় ওইদিকে একটা বানাচ্ছে, বাট আমরা বাগানের ভিতর দিয়ে আসছি, আম বাগানের ভিতর দিয়ে। বালু, প্রচন্ড বালু। বাইকের চাকা তো অবশ্যই স্লিপ করতেছেই, আর যেগুলা পাকা রাস্তা ছিল ওগুলাতেও আস্তে আস্তে অনেক ডিস্টার্ব হয়েছিল। আমরা বর্তমান মোহনপুর ব্রিজে আছি, তাই তো? রাইট রাইট, ইয়েস ইয়েস, ইয়েস ব্রো, ইয়েস, এম আই রাইট? ইয়েস। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আজান দিছে না? আদান সে মামা যে সন্ধ্যার বেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি। আরে পানির কি আওয়াজ! আবে হ, কি করে এরা এই ঠান্ডার সময় নৌকায় উঠছে নদীতে, পানিতে পড়লে শেষ কাঁপতে কাঁপতে। চলো চলো, এখানে আর বেশি খাওয়া যাবে না, গোয়ালহাটে যাইতে হবে। তবে এখন আমরা মেলার মধ্যে তো না, মেলাতে যাবো। 40টা রাস্তা পার হই আগে, আবে পার হো। চলো। রাত্রি হ্যাঁ, রাত প্রায় 2-3 বাজে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ খেলেগা ফ্রি ফায়ার না? প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে এটা। এই যে জাম্পিং, এই ব্রিজের ঝাঁকিটা সেই লাগে না? চলো। ঠান্ডার কারণে সেরকম ভিড় নেই না, চেরাঙ্গি মেলার মতো ভিড় হয়। এই যে বালা ভাইয়া আমাদের স্মোক বিস্কুট খাবে, তার সঙ্গে এইখানে আবার টেডি বিয়ার নাচতেছে, তাদের পার্সোনাল টেডি বিয়ার। টেডি হাই দিল, ওই মজা নাই। বালা খাও, হাতটা ঠান্ডা হয়ে যাবে, হালাই হালাই নিস। আহা আহা, দৌড়া বের কা। আরে খাস বিড়ি করে না সপ্লাই, পুরা ঠান্ডা মাল। এই সাল্লাহ, হাতটা বরফ হয়ে গেল মনে হচ্ছে। মালটাকে বালা এক্সপেরিমেন্ট করতেছে, হাতত পরিছে না, ফসা পরিবে না, ওইটা ঠান্ডা করে দে, একবারে ঠান্ডা করে দে, ফসা পরিবে না। বর্তমান আমরা বাসায় চলে যাচ্ছি। আজকের যাত্রা এই পর্যন্তই। যাত্রা তো না, সফর। যাই হোক, হালকা পাতলা একটু লং ট্যুর দিলাম, অনেকটা সফর হইলো, চারদিকে ঘোরাঘুরি করলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাসায় যাচ্ছি। আর ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।